4টা সারপ্রাইজ কেকের ডেলিভারি দিলাম অ্যান্ড কোইন্সিডেন্সলি দেখা গেল 4টা কেকই গেল একজনের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত 12 তারিখ আমার 4টা সারপ্রাইজ কেকের অর্ডার ছিল অ্যান্ড পরবর্তীতে দেখা গেল 4টা কেকই একজনের জন্যই ছিল, কিন্তু কেকগুলো কিন্তু একজন অর্ডার দেয়নি। এখানে আমাকে 3জন কেকের অর্ডার দিয়েছিল, মানে 3 জনের অর্ডার ছিল আর কেক ছিল 4টা। তো বার্থডেটা ছিল আমার একটা কলেজ ফ্রেন্ডের, ওর বার্থডে উপলক্ষে কেকগুলোর অর্ডার ছিল। তো বাকি কেকগুলো নিয়ে আমি খুব একটা টেন্স ছিলাম না। সবচাইতে বেশি যে কেকটা নিয়ে আমি টেনশনে ছিলাম সেটা হচ্ছে এই কেকটা আমার ঘুম হারাম করে দিছিল 2 দিনের জন্য। কারণটা হচ্ছে আমি এই কেকের যে হিজাবি ফিগারটা আছে এটা নিয়ে একটু বেশি টেনশনে ছিলাম, কারণ আমি হিউম্যান ফিগার খুব একটা বানাতে পারি না। পাশাপাশি এই কেকটার রেফারেন্স পিকচারও আমি কোথাও পাচ্ছিলাম না, মানে হিজাবি গার্ল কিভাবে বানাবো। কারণ আমাকে বলা হয়েছিল যাতে আমি একটু গোলুমলু করে হিজাবি ফিগারটা রেডি করি, অ্যাজ এটা ফুডি থিম কেক ছিল। ওই জন্য আমার পক্ষে যতটুকু পসিবল ছিল আমি ততটুকুই করার ট্রাই করলাম। আমি যেটা নিয়ে বেশি ভয় পাচ্ছিলাম সেটা ছিল এই হিজাবটা নিয়ে, হিজাবের যে ফোল্ডিংগুলো আছে ওইগুলা নিয়ে, বা যতটুকু পারলাম করে দিলাম। যদি জানতাম এই কেকটা আমার ফ্রেন্ডের জন্য তাহলে হয়তো আমি অনেক চিল মাইন্ডে কেকটা রেডি করতাম, এত টেনশন আমার হতো না। আমি 2 দিন ঘুমাতে পারি নাই এই শুধুমাত্র এই কেকটার জন্য। দেখতে সিম্পল মনে হলেও এই কেকের টপারগুলা বানাতে অনেক টাইম লেগেছিল, আর এই কেকের সবগুলা টপারই আমি বানিয়েছিলাম চকলেট পেস্ট দিয়ে। কেক বানাতে বানাতে আমার হাল বেহাল হয়ে গেছিল, যার কারণে আমি আমার ফ্রেন্ডকে উইশও করতে পারিনি বার্থডেতে ভালো করে, অ্যান্ড কোনো গিফট ওর জন্য পাঠাতে পারিনি। অ্যান্ড আমি জানতামও না যে এই কেকটা ওর জন্য অর্ডার করা হয়েছে। যখন ও কেক কাটিং এর ভিডিও শেয়ার করলো ডেতে, তারপর দেখলাম যে এই কেকটাও তার কাছে গেল। মানে ইন টোটাল আমার ওই দিন 4টা সারপ্রাইজ কেকই ওর কাছেই গেল। একটা কেক অর্ডার করেছিল ওর বড় আপু, আর বাকিগুলো অর্ডার করেছিল ওর ফ্রেন্ডরা। অ্যান্ড লাস্টে আমি সবগুলা কেকের পিকচারই শেয়ার করেছি। আর আমার ঘুম হারাম করে এই ফুডি থিম কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান।